আজকে আমরা পড়ব দ্বিতীয় শ্রেণী আমার বই তৃতীয় পর্বে 210 পাতা। তার আগে সবাইকে শুভ বিজয়া। তোমরা সবাই পুজো কেমন কাটালে সেটা জানিও। দেখো, এখানে আমার বইয়ে রয়েছে 210 পাতায় সহজ পাঠে ঋতু বিষয়ে নানা বাক্য পড়ি। এখানে অনেকগুলো বাক্য দিয়ে দিয়েছে, যেমন বাদল করেছে, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের র্যাপার নকশা কাটা, অক্ষয়বাবুর বাগানের কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে, বর্ষা নেমেছে গরমি আর নেই, কর্তাবাবু বর্ষাতি পড়ে চলেছেন, গর্ত সবে ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো, উশ্রিতে মান নেমেছে জলের স্রোত বড় দুরন্ত, থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলেছে, বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে, ফাল্গুন মাস কিন্তু এখনও খুব ঠান্ডা, কিছু আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে। এই যে প্রত্যেকটা লাইন, এগুলো আমরা সহজ পাঠে পড়েছি এবং প্রত্যেকটা লাইনই কোনো না কোনো ঋতুকে বোঝাচ্ছে। আচ্ছা, এরপর তোমাদের দেখো কি করতে দিয়েছে, বলছে সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে ঋতু বিষয়ে আরও বাক্য লিখি। তো আমি সহজ পাঠেরই বিভিন্ন পাঠ থেকে কিছু ঋতু বিষয়ক বাক্য এখানে লিখেছি। তোমরা যদি এগুলো ছাড়াও সহজ পাঠে অন্য বাক্য পাও সেগুলোও লিখতে পারো। যেমন দেখো, আমি লিখেছি পৌষে খাওয়ান ডেকে মিঠে পিঠে পুলি, আশ্বিনে হাট বসে ভারী ধুম করে, শরতের আকাশেতে সোনা রোদ্দুরে। এখানে দেখো শরৎ পাচ্ছি। তখন গ্রীষ্মকালের মধ্যাহ্ন, রৌদ্র ঝাঁঝা করছে, মেঘ গুড়গুড় করছে, বৃষ্টি নামলো দেখছি। এরকম কিছু বাক্য আমি লিখেছি সহজ পাঠ থেকে খুঁজে খুঁজে, এরকম কিছু লাইন। এরপর 211 পাতায় বলছে আগের বাক্যগুলি থেকে কোন কোন ঋতু খুঁজে পাই খাতায় লিখি, কোন কোন মাস নিয়ে ওই সব ঋতু তা লিখি, আমার প্রিয় ঋতুর নাম লিখি, ছবি আঁক। এখানে আমি যেইগুলো এই যে এখানে যে লাইনগুলো লিখেছি তার মধ্যে থেকে মূলত পাচ্ছি এই যে গ্রীষ্মকালের মধ্যাহ্ন, তাহলে গ্রীষ্ম ঋতুর কথা পাচ্ছি। আচ্ছা, তারপরে বর্ষা, বৃষ্টি পাচ্ছি বর্ষা ঋতুর। এখানে পৌষ মাসে শীত ঋতু থাকে, তাহলে তার কথাও পাচ্ছি। তা আমি এখানে লিখেছি দেখো গ্রীষ্ম, বাংলার কোন কোন মাসে থাকে? গ্রীষ্ম থাকে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে, বাংলার বৈশাখ মাস, আর জ্যৈষ্ঠ মাস হচ্ছে গ্রীষ্মকাল। আর শরৎকাল থাকে বাংলার ভাদ্র মাস আর আশ্বিন মাস। এরকম যদি অন্য ঋতু লেখো, ধরো যদি এখানে আমি লিখলাম যে বর্ষাকাল বা বর্ষা ঋতু, তাহলে বাংলার আষাঢ় আর শ্রাবণ মাসে থাকবে বর্ষা ঋতু। যদি লিখতাম শীত ঋতু, তাহলে পৌষ মাসে শীত ঋতু থাকতো। এরকম তোমাদেরকে লিখতে হবে আর অঘ্রাণ পৌষ। আচ্ছা, এবার এখানে দেখো বলছে এবার এখানে বলছে আমার প্রিয় ঋতুর নাম লিখি, ছবি আঁক। তাহলে তোমরা কি করবে, তোমাদের যেই ঋতুটা পছন্দ, মানে তোমাদের যেটা ফেভারিট সিজন, বাংলায় লিখবে আমার প্রিয় ঋতু, খাতায় লিখতে পারো আমার প্রিয় ঋতু দিয়ে সেই ঋতু সম্বন্ধে হয়তো 4 থেকে 5টা লাইন লিখলে। ধরো আমি বলছি আমার প্রিয় ঋতু শরৎকাল, শরৎকালে দুর্গা পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, কালী পুজো হয়, শরৎকালে কাশফুল পদ্ম ফুল দেখা যায়, আমরা শরৎকালের আকাশ পরিষ্কার সুন্দর, ধরো লিখলাম যে শরৎকালে নীল আকাশ, পেঁজা তুলোর মতো সাদা মেঘ তাতে ভেসে বেড়ায়। এরকম আমি 4 থেকে 5টা লাইন লিখলাম, ঠিক আছে? এবার তোমরা তোমাদের পছন্দের যে ঋতুটা, তোমরা যে ঋতুটা ভালোবাসো, সেটা শরৎকাল না হয় অন্য কাল হতে পারে, শীতকাল হতে পারে, তাহলে শীতকাল নিয়ে বা গ্রীষ্মকাল নিয়ে বা যেই ঋতুটা তোমার ভালো লাগে সেইটা নিয়ে তোমাকে এরকম 4 থেকে 5টা লাইন লিখতে হবে। আচ্ছা, এবার এইটা কি বলছে, 3 নাম্বার, নিচের যুক্ত ব্যঞ্জনগুলি ভেঙে লিখি এবং শব্দগুলিকে বাক্যে ব্যবহার করি। আচ্ছা, এখানে কি বলছে, গ্রীষ্ম। দেখো এই আমি একটা যুক্ত ব্যঞ্জন পাচ্ছি, এই যুক্ত ব্যঞ্জনটা ভেঙে লিখলে কি হতো, মূর্ধন্যস্ব আর ম, এই দুটো পাচ্ছি আমরা এই যুক্ত ব্যঞ্জনটাকে ভাঙি। এবার এই গ্রীষ্ম শব্দটাকে একটা বাক্যে ব্যবহার করলে কেমন হয়, গ্রীষ্মকালে আমরা
বাজারে আম পাই, বা গ্রীষ্মকালে খুব গরম থাকে, এরকম একটা বাক্য তোমাদের নিজেদের তৈরি করতে হবে। বৃষ্টি, বৃষ্টির এই যুক্তবর্ণটাকে ভাঙলে আমরা কী পাই? মূর্ধন্য ষ যোগ ট। তাহলে বৃষ্টি দিয়ে কি লিখতে পারি? বর্ষাকালে খুব বৃষ্টি হয়, এটা লিখতে পারি। এরপর আছে বর্ষাতি, দেখো যুক্ত বর্ণটাকে ভাঙলে কি পাচ্ছি? র যোগ মূর্ধন্য ষ। এবার এই যে রটা কেন আগে বসছে? কারণ আমরা পড়েছি আগেই যে যখন রেফ থাকবে তখন রটা আগে বসে। তাহলে বর্ষাতি দিয়ে লিখতে পারি যে বৃষ্টিতে আমরা বর্ষাতি পড়ি, বৃষ্টির থেকে বাঁচবার জন্য আমরা বর্ষাতি পড়ি, এরকম লিখতে পারি। বিদ্যুৎ, বিদ্যুতে কি পাচ্ছি? দয় জফলা, তাহলে দ আর অন্তস্থ জ, তাহলে বিদ্যুৎ, বিদ্যুৎ দিয়ে কি লিখতে পারি? বিদ্যুতের সাহায্যে আমরা আলো জ্বালাতে পারি, এরকম লিখতে পারি। আচ্ছা, ফাল্গুন, ফাল্গুনে যে যুক্ত বর্ণটা পাচ্ছি সেটা হচ্ছে ল আর গ, ফাল্গুন। তাহলে ফাল্গুন মাসের আবহাওয়া খুব মনোরম থাকে, এরকম লিখতে পারি। আচ্ছা, আর শেষকালে আমরা যে এই শব্দটা পাচ্ছি সেটা হচ্ছে বসন্ত। বসন্ত যুক্ত বর্ণটা ভাঙলে পাচ্ছি ন আর ত। বসন্তকালে দোল উৎসব হয়, এরকম লিখতে পারো। ছোট ছোট বাক্য বানাবে, সোজা আর ছোট, কঠিনের দরকার নেই। এরপর বলছে ছবি দেখে বাক্য সম্পূর্ণ করে। এখানে দেখো, এখানে কিসের ছবি? একটা নীল আকাশ আর তার মধ্যে সাদা মেঘের ছবি। তাহলে এখানে চারের একে কি বলেছে? ড্যাশের রং ঘন নীল, তাহলে কি হবে? মেঘের রং ঘন নীল, এখানে মেঘের ছবি আছে। আচ্ছা, এরপর এখানে একটা ছাতার ছবি আছে। 4-2 কি বলছে দেখো? বংশু ড্যাশ মাথায় কোথায় যাবে, তাহলে বংশু ছাতা মাথায় কোথায় যাবে। এরপর 212 পাতায় দেখো, এখানে একটা বর্ষাতি পড়া বাচ্চা, তাহলে এখানে 4-3 বলছে কর্তাবাবু ড্যাশ পড়ে চলেছেন, কর্তাবাবু বর্ষাতি পড়ে চলেছে। এই যে বর্ষাতি দিয়ে দেখো লিখেছে কর্তাবাবু বর্ষাতি পড়ে চলেছেন, তাহলে বর্ষাকালে আমরা বর্ষাতি পড়তে পারি। এরকম ছোট ছোট বাক্য বানাতে শিখতে হবে নিজেদের। 4-4 দেখো বলছে একটা ব্যাঙের ছবি দেওয়া, তাহলে কি বলছে? গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো। এখানে একটা বাচ্চা ছেলে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে। হ্যাঁ, শীতের র্যাপার নকশা কাটা, র্যাপার মানে এই যে কম্বল, এই যে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, এই যে নকশা কাটা, দাগ টানা টানা। আচ্ছা, এরপর বলছে নিচের শব্দগুলিকে বাক্যের প্রথমে, মাঝে ও শেষে ব্যবহার করি। একটা করে দেখিয়ে দিয়েছে, যেমন নীল, নীল একটা শব্দ, বাক্যের প্রথমে কিভাবে ব্যবহার করেছে দেখো? নীল জামা পরে খেলতে যাব, নীলটা প্রথমে ব্যবহার করেছে। এবার মাঝে কি করে ব্যবহার করেছে, এই শেষে কি করে ব্যবহার করেছে? আকাশের রং ঘন নীল, শেষে ব্যবহার করেছে। এবার মাঝে কি করে করেছে? আমি নীল রং ভালোবাসি, নীলটা মাঝে করেছে। এবার জল, জল দিয়ে আমি এখানে কিছু কিছু করেছি, তোমরা যদি নিজেদের মতো পারো আলাদা করতে পারো। যেমন জলকে আমি প্রথমে ব্যবহার করব, জল পরে, দেখো জলটা দিয়ে শুরু হয়েছে বাক্যটা। এবার আমি জলটা যদি মাঝে ব্যবহার করি বাক্যে, আমি জল পান করি। এবার আমি জলটা বাক্যের শেষে রাখব, পৃথিবীর 3 ভাগ জল। ঠিক আছে? এরপর দেখো বর্ষাটা যদি আমি বাক্যের শুরুতে রাখি, বর্ষা নেমেছে। যদি মাঝে রাখি, আষাঢ় ও শ্রাবণ মাসে বর্ষাকাল দেখা যায়। আর যদি শেষে রাখি, আমার প্রিয় ঋতু বর্ষা। আচ্ছা, এখানে কিন্তু বর্ষা মানে বর্ষাকাল দিয়ে বাক্য রচনা করবে। অনেকে যেটা করে বর্ষার নাম হিসেবে ব্যবহার করে, এখানে কিন্তু বর্ষা ঋতু হিসেবে ব্যবহার করে তোমাদের লিখতে হবে। ঠিক আছে? নাম হিসেবে ব্যবহার করে লিখলে হবে না। আচ্ছা, এখানে বলছে ছাতা। দেখো ছাতা শব্দটা আমি বাক্যের প্রথমে রেখেছি, ছাতাটি নীল। এবার ছাতা শব্দটাকে আমি বাক্যের মাঝে রাখবো, দাদার একটা সুন্দর ছাতা আছে। এবার ছাতা শব্দটাকে আমি বাক্যের শেষে রেখেছি, বৃষ্টির থেকে বাঁচতে সঙ্গে নিতে হবে ছাতা। এরপর তোমাদের কি বলেছে, একটা গান, হৃদয় আমার নাচে রে, এই গানটা লিখতে হবে না, এই গানগুলো জেনে রাখতে হবে। এটা ছোটদের একটা রবীন্দ্রসঙ্গীত, মানে এটা একটা রবীন্দ্রসঙ্গীত, অনেক ছোটরাই জানে। হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরেরও মতো নাচে রে, এটা সবাই শুনেছো তোমরা। আচ্ছা, এরপর
আমরা যেই পেজটা করব সেটা হচ্ছে 214 পাতা। এখানেও সহজ পাঠ থেকেই কিছু কাজ আছে। যেমন বলছে সহজ পাঠ দ্বিতীয় ভাগে ফুল নিয়ে নানা বাক্য পড়ি। দেখো কি বলেছে, তাঁর ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো, তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে। তাহলে ফুলদানি, ফুলদানি মানে যেখানে আমরা ফুল রাখি বাড়ির মধ্যে, একটা ছোট পটের মধ্যে আমরা ফুল রাখি, তাহলে ফুল শব্দটা আছে এখানে। কুন্দ ফুল একটা ফুলের নাম, আকন্দ একটা ফুলের নাম। বিন্দুকে বলে মালা চন্দন তৈরি রাখা যায়, ঠিক আছে, এখানে মালা, এই যে মালা ফুল দিয়ে তৈরি হয়। হারিয়ে পাওয়া আলোটিরে নাচাই ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা, তো ঝুমকো ফুল একটা ফুলের নাম পাচ্ছি। এবার দেখো কি বলছে, উপরের বাক্যগুলি কোন কোন পাঠে আছে তা খুঁজে নিয়ে লিখতে হবে। আচ্ছা, এটা তোমরা খুঁজে নিয়ে নিচের এই যে লাইনগুলো দেওয়া আছে 4টে লাইনে সুন্দর করে লিখবে। আমি এখানেই লিখে দিয়েছি, ঠিক আছে, তোমরা এখানে লিখবে না, তোমরা এই লাইনে সুন্দর করে লিখবে। লাইনটা ছোট্ট করে লিখে বা কি করবে, 1 নাম্বার ধরো এখানে, এখানে দাগ দিলে 1, একটা কোন পাঠে আছে সেটা লিখবে। 2 এখানে রয়েছে 2, তাহলে 2 নম্বর লাইনটা কোন পাঠে আছে সেটা লিখে দেবে পাশে, এইভাবে করবে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে দেখো তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো, এটা কোন পাঠে আছে, এটা আছে 4র্থ পাঠে। তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে, এটাও 4র্থ পাঠ। বিন্দুকে বলে মালা চন্দন তৈরি করে রাখা যায়, এটাও 4র্থ পাঠ। 3টেই চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন, যে পাঠটার মধ্যে রয়েছে 4র্থ পাঠ, 3টেতেই আছে। তা তোমরা কি করে লিখবে, যখন লিখবার সময় এরকম 1 নাম্বার দিয়ে ধরো লিখলে 4র্থ পাঠ, 2 নাম্বার দিয়েও 4র্থ পাঠ হবে, শুধু 3 নাম্বারটাও 4র্থ পাঠ, শুধু 4 নাম্বারটা কোথায় আছে দেখো, হারিয়ে পাওয়া আলোটিরে নাচাই ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা, এটা আছে 10ম পাঠে। আকাশ পাড়ে পুবের কোণে যেটা রয়েছে পাঠ্যাংশটা থেকে এই লাইনটা তুলে দিয়েছে, কবিতার লাইন এটা একটা, ঠিক আছে। তাই তোমরা এরকম করেও লিখতে পারো 4র্থ পাঠ গল্পে। এখান থেকে লিখলে যেমন ধরো প্রথম লাইনটা, তাঁর ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো, 4র্থ পাঠ, প্যাকেটে ধরো লিখে দিতে পারো চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন, তাহলে নিজেরাও বুঝতে পারলে কোথা থেকে লাইনটা নেয়, এটা এরকম ব্র্যাকেটে লিখে দিতে হবে, এইভাবে লিখতে হবে। আচ্ছা, 2 নাম্বারে দেখো তোমাদের কি বলছে, আমি যদি ফুলদানিতে ফুল রাখতে চাই তাতে রাখবো ড্যাশ ফুল। এখানে আমি লিখেছি গোলাপ, গোলাপ আমার ভালো লাগে বলে আমি গোলাপ লিখেছি। তোমরা অন্য যে কোনো ফুলের নাম লিখতে পারো, সেটা জুঁই হতে পারে, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, গন্ধরাজ, যা খুশি, বেল ফুল, টগর ফুল, যেই ফুলটা তোমাদের পছন্দের, যেই ফুলটা তোমাদের প্রিয় সেই ফুলটা লিখতে পারো। পদ্ম ফুল, যে কোনো ফুলের নাম এখানে লিখতে পারো। আমি এখানে লিখেছি গোলাপ ফুল। এখান থেকে কি পাচ্ছি দেখো, 3 নাম্বারটা দেখো, আমরা আগের যেটাই কি শিখেছিলাম তোমার প্রিয় ঋতু সম্বন্ধে, ঠিক আছে। এবার পাচ্ছি কি, আমার প্রিয় ফুল নিয়ে কয়েকটি বাক্য লিখি, তাতে লিখবো কি কি লিখতে হবে দেখো, কয়েকটা বাক্য লিখতে হবে তোমার প্রিয় ফুল নিয়ে। কি কি লিখেছে, ফুলের নামটা লিখতে হবে, রঙটা লিখতে হবে, কোন ঋতুর ফুল লিখতে হবে, আর গন্ধ আছে কিনা লিখতে হবে। এবার কেমন করে লিখবে দেখো, যখন খাতায় লিখবে, এখানে আমি হেডিংটা লিখতে ভুলে গেছি, সুন্দর করে হেডিং দেবে আমার প্রিয় ফুল, ধরো লিখলে আমার প্রিয় ফুল। আমি এখানে লিখেছি 4টে লাইন, আমার প্রিয় ফুলের নাম গোলাপ, গোলাপ। তাহলে এখানে প্রথমে দেখো, এখানে আমি কিন্তু যেইগুলো লিখতে বলছি তাই লিখছি, আমাকে প্রথমে লিখতে বলেছে ফুলের নাম, তাহলে আমি লিখেছি আমার প্রিয় ফুলের নাম গোলাপ। এরপর কি বলছে, রং, দেখো কি লিখেছি, আমি লিখেছি গোলাপ লাল, কমা হলুদ, কমা গোলাপি, একটা ছোট্ট হাইফেন দিয়ে নানা রঙের হয়, গোলাপ ফুল অনেক রঙের হয়, তাই লিখেছি গোলাপ লাল, হলুদ, গোলাপি, নানা রঙের হয়। তারপর বলছে কোন ঋতুর ফুল, তা আমি লিখেছি দেখো গোলাপ সব ঋতুতে পাওয়া যায়, গোলাপ সব সময় পাওয়া যায়। গন্ধ আছে কি না, আমি লিখেছি গোলাপের সুন্দর সুন্দর গন্ধ আছে। এই যে এরকম 4টে লাইন লিখতে হবে। এবার তোমাদের যে কোনো প্রিয় সেটা ফুল হতে পারে, এরকম আমার প্রিয় ঋতুতেও এরকম 4টে করে লাইন লিখতে হবে। যেমন আমি বলে দিলাম, ধরো যদি এটা হতো আমার প্রিয় ঋতু, তখন আমার প্রিয় ঋতুর নাম শরৎ,
তাহলে শরৎ, ভাদ্র আশ্বিন মাসে দেখা যায়। শরৎকালে আবহাওয়া খুব মনোরম থাকে, আর শরৎকালে দুর্গা পুজো হয়। এরকম 4টে লাইন লিখতে হবে। এরপরে কি বলছে দেখো, এখানে অনেকগুলো ফুলের ছবি দিয়েছে, দিয়ে একটা ঝুড়ির মতো দিয়েছে, দিয়ে কি বলছে 4 নাম্বারে ফুলদানিতে দেখো তো ফুল আছে কি না, না থাকলে দেখো তো ফুলের নাম তৈরি করতে পারো কি না। এরপর দেখো, যেমন এখান থেকে আমাকে ফুলের নাম তৈরি করতে হবে। ধরো এখানে রয়েছে চন্দ্র, এখানে আছে মল্লিকা, তাহলে আমরা এটা নিয়ে কি করতে পারি, চন্দ্রমল্লিকা, আমি এখানে লিখেছি চন্দ্রমল্লিকা। এরপর আবার তৈরি করবো যে রজনী, এখানে আছে গন্ধা, তাহলে রজনীগন্ধা। এরকম তোমাদের গোল করতে হবে না, আমি এটা বুঝবার সুবিধার জন্য করেছি এই গোলগুলো। রজনীগন্ধা, তাহলে একসঙ্গে হলে রজনীগন্ধা একটা ফুলের নাম। তারপর কৃষ্ণচূড়া একটা ফুল। তারপর এখানে পাচ্ছি সূর্যমুখী, এই যে সূর্য আর মুখী একসঙ্গে করলে সূর্যমুখী। তারপর পদ্ম, প আর দয়ময়ে, তাহলে একসঙ্গে হলে পদ্ম। তারপর আকন্দ, আর এই যে আছে কন্দ, তাহলে একসঙ্গে করছি আকন্দ। এরকম ফুলের নাম পেয়েছি আমি। এরপর বলছে দেখো 5 নাম্বারে, এসো মেলায় কোন ফুলের কী রং। যেমন এখানে দেখো একদিকে দিয়েছে ফুলের নাম আর একদিকে দিয়েছে রং। তাহলে জবা লাল রঙের হয় সাধারণত। গোলাপ গোলাপি আমি করেছি। অপরাজিতা নীল, জুঁই সাদা, আর গাঁদা হলুদ। এরপর তোমাদের 6 নাম্বারে বলছে প্রিয় 2টি ফুলের ছবি আঁকি ও রঙ করি। এবার একটা খাতার মধ্যে, এখানে তো জায়গা দেওয়া নেই, তো খাতার মধ্যে তোমার যে প্রিয় 2টো ফুল সেইটা এঁকে সুন্দর করে ছবি এঁকে তার নিচে নামগুলো লিখে দিতে হবে। এরপর কি বলছে দেখো, বলছে উপরের তালিকা থেকে 7 নাম্বারে বলছে উপরের তালিকা থেকে কোন ফুলটি কোন ঋতুতে পাওয়া যায় তা নিচে লিখতে হবে। আর আমার চেনা ফুলের নামও আমি যোগ করতে পারি, কারণ তালিকার মধ্যে তো সব ফুল নেই। এবার দেখো এখানে সব ঋতুর নাম লিখেছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আর একটা কলাম দিয়েছে 6টা ছাড়াও সব ঋতুতে এমন কিছু ফুল হয় যেগুলো সব সময় দেখতে পাওয়া যায়। তাই এখান থেকে খুঁজে ধরো এই যে রয়েছে জুঁই ফুলটা আমরা গ্রীষ্মকালে দেখতে পাই, আমি ওর জন্য কী করেছি, গ্রীষ্মের যে কলামটার নিচে লিখেছি জুঁই। বেল ফুলটা আমরা গ্রীষ্মকালে দেখতে পাই। ধরো এখানে রয়েছে কদম, এই যে কদম ফুলটা বর্ষাকালে লিখেছি। শরৎকালে লিখেছি শিউলি ফুল আর কাশফুল, দেখো এখানেই আছে শিউলি ফুল আর কাশফুল, এরা শরতে হয়। হেমন্তকালে হয় শাপলা ফুল, এই যে শাপলা ফুল হেমন্তকাল। এখন সবই বেশিরভাগ ফুলই বিভিন্ন সময়ই দেখতে পাওয়া যায়, কিন্তু মেন যেই সময়টা দেখা যায় সেটা লিখতে হচ্ছে এখানে। শীত, এখানে আছে দেখো গাঁদা ফুল শীতকালে হয়। জিনিয়া আছে এখানে, জিনিয়াটাও শীতকালে হয়। আচ্ছা, আর এইখানে আরেকটা ফুল আছে পলাশ, এই যে পলাশ ফুল বসন্তকালেই হয়, ঠিক আছে। আর সব ঋতুতে কিছু ফুল আছে, সেটা আমি যেমন এখানে লিখেছি সব ঋতুর কিছু ফুলের নাম, এটা উপরের লিস্টের মধ্যে ছিল না। আচ্ছা, সব ঋতুর মধ্যে যেমন গোলাপ সব সময় দেখতে পাওয়া যায়, জবা সব সময় দেখতে পাওয়া যায়, ঠিক আছে। যেমন তোমরা যদি কিছু নাম নতুন করে অ্যাড করতে চাও, ধরো এই যে শরৎকালে একটা পদ্ম ফুল লিখতে পারো, এখানে নেই পদ্ম, আমি লিখিনি। ধরো শরৎকালে পদ্ম ফুল হয়, তাই আমি লিখতে পারি শরৎকালে পদ্ম ফুল হয়। আচ্ছা, তেমনি শীতকালে চন্দ্রমল্লিকা দেখতে পাই আমরা, তাহলে এই শীতকালের নিচে তোমরা লিখতে পারো চন্দ্রমল্লিকা। এরপর দেখো 8-এ কি বলেছে, অন্যভাবে বলি, মানে আরও অন্য নামে। যেমন ফুলকে বলি পুষ্প, এখানে একেবারে নাই যুক্ত বর্ণগুলোও শিখে নেবে। পুষ্পর মধ্যে কি যুক্ত বর্ণ আছে, মূর্ধন্যস্বয় পয়। ধরো তোমাকে বললো মূর্ধন্যস্ব পয়ে দিয়ে একটা শব্দ লেখো, তখন তুমি লিখতে পারবে পুষ্প। আর পুষ্পের অর্থটাও এখন তোমরা জেনে গেছো, পুষ্প মানে হচ্ছে ফুল। গাছকে বলি বৃক্ষ বানানে দেখো কি যুক্ত বর্ণ পাচ্ছি, ক্ষীয়, তাহলে ক্ষীয় দিয়ে যদি একটা শব্দ লিখতে বলে তাহলে আমরা লিখতে পারি বৃক্ষ। পাতাকে বলি পত্র, এই পত্রতে কি পাচ্ছি, তয় রফলা পাচ্ছি। মানে আমি বলেইছিলাম যে এর মাথায় মাত্রা থাকা মানেই হচ্ছে তয় রফলা।
এর মাথায় মাত্রা, সবসময় তয়রা ফলাতে মাত্রাটা মাস্ট, মাত্রাটা না দিলে কিন্তু ভুল। তাহলে তয়রা ফলা দিয়ে একটা শব্দ কি হতে পারে? পত্র। গাছের অনেক শাখা প্রশাখা আছে। আমরা বলি না গাছের অনেক শাখা প্রশাখা, শাখা প্রশাখা মানে ডালপালা আছে। শাখা মানে যে মেন ডালটা বলছি, গাছের যে মোটা ডালগুলো হয় সেগুলোকে বলছি শাখা। এবার তার থেকেও দেখবে ছোট ছোট সরু সরু আরও কিছু ডাল থাকে, সেগুলোকে বলি প্রশাখা। আচ্ছা, এরপর দেখো নয়ে বলছে পদ্ম ফুল জলে ফোটে, বছরে সব সময় হয় না। ওই যে আমরা একটু আগেই তো করলাম যে পদ্ম শরৎকালে হয়, দুর্গাপুজোর সময় কাজে লাগে। তুমি যখন তখন পেতে চাইলে কি করবে? এসে কাগজ কেটে পদ্ম ফুল বানায় ও ঘর সাজায়। এটা একটা হাতের কাজ, এটা কিছুই না। কাগজের পদ্ম ফুল একটা পাতায় সুন্দর করে এঁকে সেই একটা পদ্ম ফুলের ছবি আঁকবে, দিয়ে ছবি এঁকে রং করে সেটা কেটে লাগাতে পারো। আবার অনেকে কি করে, পদ্ম ফুল কাগজ দিয়ে সুন্দর করে বানাতে পারে, একটা পাবড়িকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে নিচের ওই সবুজ ওই একটা ছোট্ট কাণ্ডর মতো করে, এরকম যদি কিছু করতে পারো হাতের কাজ, এগুলো করতে পারো, ভালো লাগে। আজকে এই পর্যন্তই, আবার অন্য যেই পাতাগুলো আছে সেটা অন্য দিন পড়াবো।